এখনকার দিনের বাবা মায়েরা তাদের মেয়েদেরকে সকালবেলা ঘুম থেকে ডাকেন না, কারণ তারা রাত জেগে পড়াশোনা করে, বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস, ব্রেকফাস্টটা পারে তো স্কিপ করেই পুরো লাঞ্চে চলে যায়, এরকম একটা লাইফস্টাইল চলছে। রাত জেগে পড়াশোনা করে, বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে বেরোনো, সমস্ত কিছুই চলে, সবই ঠিক আছে, তারা কেরিয়ারের প্রতি প্রচণ্ড ফোকাসড। কিন্তু সেই জাতীয় কোনো মেয়েকেই যখন আপনি আপনার ছেলের বউ হিসেবে বাড়িতে নিয়ে আসছেন, আপনি আশা করছেন যে সে ভোর 5টায় উঠে হয়তো আপনার জন্য বা আপনার বাড়ির লোকজনের জন্য অনেক কিছু রান্নাবান্না করে ঘরদোর গুছিয়ে তারপরে সে তার কাজে যাবে, এবং কাজের জায়গা থেকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ফিরে এসেও রাত্রেবেলা সে আপনাদের জন্য রান্নাবান্না হোক বা কিছু করবে। আপনি আপনার নিজের মেয়েকে যে শিক্ষাটা দেননি, সেটা আপনি সেই জেনারেশনে আরেকটি মেয়ের কাছে সেটা আশা করেন কী করে? আপনার মেয়ে এবং আপনার ছেলের বউয়ের মধ্যে হয়তো খুব একটা বয়সের পার্থক্য নেই, সেও তার বাবা মায়ের কাছে অত্যন্ত আদরেই মানুষ হয়েছে, কিন্তু আপনি কি ভেবে তার কাছে এক্সপেক্ট করছেন? এখনকার দিনের ওয়ার্কিং ওমেনরা কেউই এতটা সংসারের জন্য হয়তো করে উঠতে পারে না, কারণ তারা কেরিয়ারের প্রতি প্রচণ্ড ফোকাসড, এবং তাদের বাবা মায়েরা সেভাবেই মানুষ করে। আপনিও সেভাবে করছেন, তাহলে আপনি একটি পরের বাড়ির মেয়ের কাছে আশা করছেন কেন? এক্সপেকটেশন এই শব্দটা প্রচণ্ড কি বলবো, বিপজ্জনক, জানেন তো। যখনই আপনি কারো কাছে কিছু এক্সপেক্ট করবেন, জানবেন আপনাকে শুধু দুঃখই পেতে হবে। ভালো কিছু হবে না এমনটা নয়, কিন্তু সেখানে না পাওয়ার আশাটাই বেশি। এই আশা করা বা হতে পারে এমনটা ভাবা, এটা হচ্ছে জীবনের সবথেকে বড় সর্বনাশ ডেকে আনা। এক্সপেকটেশন না রাখাটা সবথেকে ভালো, কিন্তু আমরা তো মানুষ, আমরা লোভের বশবর্তী হয়ে যদি এমনটা হয়, আমরা তো আশা করতেই পারি, আমরা এইভাবে মানুষ করেছি, অনেক অনেক চিন্তাভাবনা আমাদের মনে আসে। আশা যদি না রাখেন তাহলে হয়তো এতটা আঘাত আপনাকে পেতে হয় না। একটি মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার আগে অবধিও তো আপনার সংসার চলছিল, আপনি তো নিজেই চালাচ্ছিলেন, তাহলে সে আসার পরে এমন আলাদা হয়ে যায় যে তার ঘাড়ে সমস্ত দায় দায়িত্ব আপনারা দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন? তাকে একটু ধাতস্থ হতে দিন, দম নিতে দিন, তাকে তো একদিন না একদিন হাল ধরতেই হবে। কিছু কিছু মানুষ আছে যারা হাল ছাড়তেই চায় না, আবার কিছু কিছু মানুষ আছে হাল পুরো ছেড়ে দিয়ে বসে থাকে, শ্বশুরবাড়ির লোকজনের কথা বলছি। একটু ব্যালেন্স করুন আপনারা। আমি বলছি না ওই সব মেয়েদের কোনো ছেলের বউ যারা আসে তাদের কোনো দোষ নেই, কিন্তু শ্বশুরবাড়ির একজন প্রতিনিধি হিসেবে আমি বলবো যে এক্সপেকটেশন না রেখে আপনি নিজের কাজটা করুন, ভালো এবং উদার মানসিকতার পরিচয় দিন, দেখবেন সংসারে শান্তি বজায় থাকবে।